আল্লাদি শরীর দুর্বল, শরীর দুর্বল হলে চলবো না, কামে যাও। কি হলো? যাইতেছি। শরীর দুর্বল, থাল থাল বইরা খায় আবার শরীর দুর্বল। ভাবি, আই ভাবি, ভাবি কই? এই থাম থাম, কিসে এত গলা চিল্লে ভাবিরে ডাকতেছ? ডাকতেছি কেন তুমি বুঝো না? আমার খিদা লাগছে, এর লাগি তুমি ভাবিরে ডাকতাছি। তোর ক্ষুধা লাগছে ভালো কথা, তুই ভাবিরে ডাকতেছস কেন? নিজে কইরা খাইতে পারো না, নিজে রান্না খাইতে পারো না, নিজে নিয়া খাইতে পারো না, খালি ভাবি ভাবি ভাবি। মাইজি তো একটাই পাইছো, খালি আমার বউর উপর দিয়ে সব কিছু চালায়। আব্বা, এটা তুমি কেমন কথা কইলা? আমি এত বছর পর আমার বাপের বাড়ি এসে কি রাইন্দা খাওয়ার লিগা? ইস রে আমার রাজধানী রে, ওই নিজের কাম নিজে করলে কি হাতের টুসা পড়ে যাইব? এটা তো তোর বাপের বাড়ি, তুই কইরা খাবি, অসুবিধা কি আছে? আসার পথে তো দেখলাম আমার বৌমা, লক্ষ্মী বৌমা, হ্যাঁ কলের পারে কতদি কাপড় চুপুর দিতেছে, থালা বাসন নিয়ে বসে, আর আপনারা ঠ্যাংয়ের উপর ঠ্যাং তিলা দিয়া খালি ভাবি ভাবি এইটা লাগবো ওইটা লাগবো। আপনারা আপনার মা যা শুরু করছেন না, তাতে এই বাড়িতে থাকুন না, বুঝছেন? আব্বা, তোমার কথা শুনে মনে হইতাছে ভাবিরে তুমি জন্ম দিছো। ওই ভাবি তোমার আপন মাইয়া, আমি তোমার পরের মাইয়া। একটা সত্যি করে কথা কও তো, তুমি কি আমার আসল বাপ নাকি নকল বাপ? শোন, তুই আমার মাইয়া আসবি, সারা জীবনই থাকবি, আর তোর ভাবি এইটা আমার মাইয়া, মাইয়ার মতন, খালি খালি বউ বাবলা হইব না, নিজের মাইয়ার মতন। এই বাড়িটা এই সংসারটা সে দেখা রাখে, বুঝছো, সে চালায়। তুই কি করছো? জামাই বাড়ি এত সুন্দর একটা সংসার হারাইছে এই বছর, নন যাইয়া একটু ডিস্টার্ব করছে, তোমার একটু জ্বালাইছে, তোমার ভাল লাগে নাই, তুমি সবকিছু ফালাইছে এই বছর বাপের বাড়িতে, আর তুমি যাই তোমার বাবিরে জ্বালাও। আর যদি এই বাড়ি ছেড়ে চলে যায় কি করবা? কি করবা? তোর তো ভিক্ষা করবা, ভিক্ষা। তুই তো এই বাড়িতে বেড়াই যাও, তাই তুই এই বাড়িতে সংসারটা নষ্ট করতে। আব্বা, তুমি আমার এত বড় কথাটা কইতে পারলা? আমি আমার ভাইয়ের সংসার নষ্ট করতে আইছি? বুঝছি, ওই শয়তানি ভাবি তোমারে তাবিজ করতে, তাই না? মারে, তুই যে কথাটা কইছিস না, তোর ভাবি আমার তাবিজ করছে, আসলে না, তাবিজ করে নাই। এটা কি জানো? এইটা হলো ভালোবাসার তাবিজ, ব্যবহারের তাবিজ। তুই একটা কথা আছে না, ব্যবহারে বংশের পরিচয়, বড় বংশ তার মাইয়া, এলে কাউকে ব্যবহার ভালো, এগুলো মনটা জয় করে নিছে। আর তুই ভালো না, তুই যদি ভালো হইতি না, তোর শ্বশুরবাড়িটা না আকলা ধুইরা রাখতি, যত কষ্ট হইত। এত সুন্দর শ্বশুরবাড়ি, তোর জামাইটা দিকে বিয়া দিলাম, তুই রাগ করে ফালাইছে তোর মার কথায়। আবার মার উস্কানি শুনে নিজে উস্কে গেছেন। ওরে বাবা, জামাইর এত প্রশংসা করতেছো, তাইলে আমার শাশুড়ি আর ননদ আমার দাসীর মতো কাম করে কি লিগা? তুমি কও। ওই তুই কি করতেছিস? তুই যে কইলি তোর শাশুড়ি তোর ননদ তোর যে কাম কাজ করায়, তুই এই বাড়িতে কি করতেছিস? তুই আর তোর মা মিল্লা আমার লক্ষ্মী বৌমার উপরে জুলুম অত্যাচার করতেছিস, তারা যা কাজ করাইতেছ। কই সেই তোর কিছু কইছে? তোকে কিছু কইছে? একটা বার বলছে? বলে নাই। কারণ ওই যে একটা কথা গেলাম, ব্যবহারে বংশের পরিচয়। আব্বা, তুমি ওই সইরা মাইয়ার লগে আমারে তুলনা করলা না? ঠিক আছে, থাকো, তুমি তোমার ওই সইরা বৌমা নিয়েই থাকো। শোন, তুই এই বাড়িতে যেই কদিন থাকবি ভদ্রভাবে থাকবি, মাইজি মিল্লা পলিটিক্স করবি না। আর ওই যে আমার পোলার বউটা আছে না, লক্ষ্মী বউটা, এর পিছে লাগবি না। যদি লাগছস, দুইজনের কপালে খরাবি আছে, কথাটা মনে রাখি। বুঝছি, আমগো কপালে খারাপই আছে। শয়তান নিটার কত বড় সাহস, আমার আব্বারে পানি পড়া খাওয়াইছে না? আর পানি পড়া আমি বাইর করতেছি। এই ভাবি, ভাবি, এই কই গিয়া মরে রইছো?